ভোটটাতে এমনি তো ভালোই তো বাজার ভোটা নাই যে ভোটটি আছে বাজার ভোটা নাই জানতে নেই না একজন জনপ্রতিনিধি সারা জীবনই জনপ্রতিনিধি থাকে। ওয়ান্স এমপি অলওয়েজ এমপি, ওয়ান্স মেম্বার অলওয়েজ মেম্বার, ওয়ান্স চেয়ারম্যান অলওয়েজ চেয়ারম্যান, ওয়ান্স মেয়র অলওয়েজ মেয়র। তো আমরা জানছি যে আপনি ঢাকায় ছিলেন, দায়িত্ব ভোট থেকে দেওয়ার জন্য। মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তো এই যে আলোড়িত জামা সরিষাবাড়ি, এটা কি নিস্তব্ধ সরিষাবাড়ি হয়ে গেল? ভোটার উপস্থিতি খুব কম দেখছি আমরা। আসলে আমি এটা সঠিক ব্যাখ্যাটা বলতে পারবো না। আমি প্রথমে যেটা একটু প্রবলেম ছিল যে ধান কাটা বা এসব নিয়ে আমাদের যারা মানে অনেক সাধারণ ভোটার বা যারা কৃষিকাজের সাথে জড়িত তারা হয়তো এটা আগ্রহ কম ছিল, কিন্তু এখন তো ধান কাটা শেষ। তো কেন ভোটার উপস্থিতি কম, আমি এটার সঠিক উত্তরটা দিতে পারবো না। তবে আমার মনে হয় যে 4টা পর্যন্ত সময় অনেকেই হয়তো সকালের দৈনন্দিন কাজ বা রান্না বান্না আছে না, অনেক কিছু এরকম পারিবারিক বা গৃহস্থালী কাজকর্ম ছেড়ে বা জরুরি কাজকর্ম ছেড়ে আলটিমেটলি ভোটাররা ভোট দিতে যাবে। আর আপনি পৃথিবীর সর্বোন্নত দেশের দিকে একটু তাকান, পৃথিবীর সব দেশের ভোটের দিকে তাকান, 50% ভোট কাস্টিং হয়, এটাই তো খুব কম। আপনি এখন ভারতে নির্বাচন চলছে, দেখেন ওদের কাস্টিং এর পার্সেন্টেজ এরকম। মানে ভোটারদেরকে আসলে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য প্রার্থীদেরকে বা আমাদের যারা প্রার্থী তাদের সাথে যারা কর্মীরা কাজ করছে তাদেরকে একটু সদ্যোগী হতে হয়। অনেকেই যানবাহনের কারণে যেতে চায় না। নির্বাচনের দিন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, যানবাহনের সমস্যা। কারণ বন্ধ থাকে, স্বাভাবিকভাবে যানবাহন চলে না। এই কষ্ট করে রোদের মধ্যে মানে এইরকম গরমে তাপে যেতে চায় না, অনেকেই আছে। আগামী নির্বাচনের প্রস্তুতি কেমন আছে? আপনার নেক্সট টার্গেটটা কি? নেক্সট টার্গেট আপনি টার্গেটটা কি? রাজনৈতিক কর্মী আমি। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আমি আওয়ামী লীগের সবকিছুর সাথেই নিজেকে জড়িয়ে রেখে কাজ করতে চাই। আগামী, বর্তমান, অতীত সবই ইতিহাস, এটাই, নতুন কিছু নেই এর মধ্যে। আগামীতে নির্বাচন করব কিনা সেটা সময় বলে দিবে। আর সর্বোপরি আমার তকদির যদি থাকে, আমার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের পরম শ্রদ্ধেয় মমতা মহিমা, উনি যেটা ভালো মনে করেন সিদ্ধান্ত নেবেন এবং ওনার নির্দেশনা অনুযায়ী, তার বাইরে কখনো যায়ও নাই, যাবো না। ভোট কাকে দিন? এটা তো উত্তর দেবো না। এটার সঠিক উত্তর এটাই, ভোট দেওয়ার জন্যই আসছি আমি। কারণ আমি আসছি গতকালকে। তো গতকালকে আসার অর্থ কি? আজকে ভোট, গতকাল আসছি, ভোট দিতেই তো আসছি। অনুভূতিটা কেমন, বা এটা কি আরো আধুনিকায়ন করা যায় কিনা, আপনার মতামতটা কি? আসলে মানে এর চেয়ে আধুনিকায়ন কিভাবে এটা আমি জানি না। তবে হ্যাঁ, উন্নত দেশগুলোতে যেমন ধরেন আমরা যেমন কেন্দ্রে এসে আমি ইভিএম এ ভোটটা দিলাম, তো উন্নত দেশে এরকম না। হয়তো সব ইম্পর্টেন্ট মোড়ে মোড়ে বা বড় বড় শপে, শপিং মলে, তারপরে আপনার অফিসের সামনে ওদের বুথ আছে। ওরা এই যে জাস্ট এরকম ফিঙ্গার টিপ একটা দিলেই, ক্লিক করলেই হয়ে যায়, ভোট হয়ে গেল। তা আমরাও ইনশাল্লাহ ওই পর্যায়ে যাবো ইনশাল্লাহ।